রাজ্যে পালাবদলের পরও বিজেপি কর্মীরা এখনো মার খাচ্ছেন পূজালিতে। আক্রান্ত কর্মীদের মুখ্যমন্ত্রীর কাছে কাতর সুরে আবেদন, নিরাপত্তা একটু দেওয়া হোক, এমনটাই জানান। রাজ্যে ঘটেছে পালাবদল। তৃণমূল সরকার পরিবর্তন হয়ে বিজেপির সরকার এসেছে, কিন্তু এখনো তৃণমূলের কর্মী সমর্থকেরা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে চলেছে, এমনটাই অভিযোগ। এমনই এক ঘটনার সাক্ষী রইল বজবজের পূজালি এলাকা। বন্দুকের বাট দিয়ে আঘাত করে আহত করা হলো এক বিজেপি কর্মীকে। পুলিশের তরফ থেকে উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় বজবজ মাতৃসদনে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। বিজেপির সংখ্যালঘু কর্মী শেখ আসলাম সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্যের ওপর হামলার ঘটনায় মামলায় বজবজ পূজালির কয়েকজন তৃণমূল নেতাকে পুলিশ আটক করে, যাদের মধ্যে ছিল তৃণমূল টাউন যুব নেতা শেখ মাহফুজও। বুধবার রাতে পুলিশ যখন তাদের আটক করে, ঠিক সেই সময় বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী শেখ আসলাম। সেই সময় তৃণমূলের কিছু অনুগামী তার উপর আক্রমণ শানান, এমনটাই অভিযোগ করেছে বিজেপির আক্রান্ত কর্মী শেখ আসলাম। রাত্রে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় দেখলাম মাহফুজুর রহমান, তৃণমূলের নেতা, জাহাঙ্গীর খানের রাইট হ্যান্ড, বাড়ির সামনে প্রচুর পুলিশ বাহিনী। আমিও দাঁড়িয়ে যাই এবং দেখলাম মাহফুজুর রহমানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি, আর আমিও পিছন পিছন আসছিলাম। হঠাৎ আমাকে ওর বাড়ির লোকজন ও কিছু তৃণমূলের দুষ্কৃতী তারা আমার উপরে চড়াও হয়ে আমাকে প্রচণ্ড মারধর করে। ওদের মধ্যে দু তিনজন হাতে রিভলভার ছিল, রিভলভারের ডামটি আমার কপালে মারে, কপালটা আমার ফেটে গিয়ে আমি রাস্তায় লুটিয়ে পড়ি। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি থামিয়ে আমাকে রিকভার করে আর হসপিটালে নিয়ে আসে। তারপরে আমার মাঝখানে কিছু মনে নেই। এই ঘটনায় জড়িতদের মধ্যে ৮ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।